24 ঘন্টার ভিতরেই আসামিকে গ্রেপ্তার করা হলো। 24 ঘন্টার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় গেলেন, তার মায়ের সাথে কথা বললেন, পিতার সাথে কথা বললেন, পরিবারের সাথে কথা বলেন, আশ্বস্ত করলেন। বিচারটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। একটা নিষ্ঠুর, একটা নিকৃষ্ট, এমন একটা হত্যাকাণ্ড আমরা কখনো কেউ মেনে নিতে পারছি না, পারি না, পারার কোনো সুযোগ নাই। একটা ছোট বাচ্চা, তাহলে 24 ঘন্টার ভিতরেই আসামিকে গ্রেপ্তার করা হলো। 24 ঘন্টার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় গেলেন, তার মায়ের সাথে কথা বললেন, পিতার সাথে কথা বললেন, পরিবারের সাথে কথা বলেন, আশ্বস্ত করলেন। বিচারটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা এখানে এসেছি, সান্ত্বনা দিয়েছি, এখানেই শেষ না। গ্রেপ্তার হয়েছে আসামি, চার্জশিট হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন হবে। এবং যেই আইন, এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা তো একটা আইনি প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা আজকে কথা বলছেন, এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে তারা কি সহায়তা করছেন না বাধা দিচ্ছেন, তারা কি সরকারকে সহায়তা করছেন না বাধা দিচ্ছেন। এটা আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। যেদিন আমরা শপথ নিয়েছি তার আগের দিন থেকে আজকে যারা এই ধরনের পরিস্থিতি, গতকালকে সারাদিন আজকে পর্যন্ত কন্টিনিউ একটা মব বলেন, একটা প্রেসার বলেন, এবং তাদের বাসায় একটা পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট করা, এটা কি গভর্নমেন্টকে সহযোগিতা করা হলো? আমরা 17 বছর দেখেছি, আমরা 18 বছর দেখেছি বিরোধী দলের উপর একটা ফ্যাসিবাদ কিভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তাহলে সেটা কি আপনারা ভুলে গিয়েছেন? সেটা কি ভুলে যাবেন? দেশটাকে তো গড়তে দিতে হবে, সহযোগিতা করতে হবে। 3 মাসটা এনাফ টাইম না। ডে 1 থেকে মাননীয় প্রধানমন্ত্রী কি কাজগুলা করছেন, কি কাজগুলা করছেন, এবং প্রকারান্তে ওই কাজগুলা নিয়ে যেভাবে অর্থ আসে দিচ্ছেন, অসহযোগিতা করছেন এবং বিভিন্ন ভাষায় কথা বলছেন, এটা জাতি প্রত্যাশা করতে পারে না একটা বিরোধী দলের কাছে। আমরা ছাত্র রাজনীতি করেছি, আজকে ছাত্র রাজনীতি করি নাই। 40, 30, 35 বছর আগ থেকে আমরা ছাত্র রাজনীতি করতে করতে আজকে এখানে এসেছি। আমাদের রক্ত, শ্রম, গাম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন,